ভাগবতের মেয়ে হচ্ছে 12টি স্কন্ধ, 335টি অধ্যায় আর 18,000 শ্লোক এর ভিতরে আছে। সেখান থেকে আমরা আজকে তৃতীয় স্কন্ধে 30 অধ্যায় 30 অধ্যায় যে ব্যাপারটা আছেন, বিষয়বস্তু হচ্ছেন দেহ এবং গৃহ, মানে যে গৃহেতে আমরা থাকি। এই দেহ, যে দেহটা ভগবান আমাদের কৃপা করে দিয়েছেন, প্রত্যেকে দিয়েছেন না, ওই দেহটা দিয়েছেন আমাদের। এই দেহ এবং যে গৃহে আমরা বাস করি, এই গৃহ, তার প্রতি যদি আমরা আসক্তি হই, আমরা ভালোবেসি, বেশি খুব ভালোবাসি, ভগবানকে না বেশে নিজের দেহকে ভালোবাসি এবং গৃহকে আমি খুব ভালোবাসি, কুকুর টুকুর পালছি যাতে আমার ঘরে অন্যজন আসতে পারে। হরে কৃষ্ণ। কুকুর সেখানকে অন্যজনে যাওয়ার কাকা করুই বাবা, ভিক্ষায় দণ্ড পালিয়ে যাই রাধে রাধে। তাহলে কথা হচ্ছে এই যে দেহটা আমি ভগবত কৃপা লাভ করেছি, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তারা আশীর্বাদ করে আমার দেহটা পাঠিয়ে দিয়েছেন ভজন সাধনের জন্য। কি তাহলে দেহ এবং গৃহ, মানে যে গৃহতে আমি তুমি সবাই থাকি, প্রত্যেকটা গৃহ আছে না, পাথর বসানো, মজাক করে, নানা রকম যে তোমার শক্তি অনুযায়ী করছে, এর প্রতি যদি তোমার বেশি আসক্ত হয়ে যায়, কেন তো ভাড়া করা করে কদিন তুমি থাকবে, আর যে কাজটা করার জন্য জগতে এসেছিলে সেটা তুমি এদেরকে ভালোবেসে তুমি সময়টা অপচয় করেছো, তার জন্য তোমার অধগতি, মানে যে গতিতে ঊর্ধ্বগতি হওয়ার কথা ছিল, মনুষ্য জন্ম পেয়ে ঊর্ধ্বগতি হওয়ার কথা ছিল, কিন্তু এই কারণের জন্য নিজের দেহকে ভালোবেসেছি, গৃহকে ভালোবেসেছি। হরে কৃষ্ণ। তাহলে আপনারা বলবেন যে দেহ গৃহকে তাহলে ভালোবাসা যাবে না? হ্যাঁ, ভালোবাসা যাবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, শুনে যাচ্ছেন? রাধে রাধে। আরো তুলব। রাধে রাধে। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভালোবাসা যাবে। ভালোবাসবেন তো কি, ভালোবাসা না হয় নাকি? ভালোবাসতে হবে। কি যুক্ত বৈরাগ্য হতে হবে। কি বৈরাগ্য? হরে কৃষ্ণ। কি বৈরাগ্য? যুক্ত বৈরাগ্য। সংসারের মধ্যে তুমি যুক্ত হবে এবং ভগবান তোমার সঙ্গে যুক্ত থাকে। ঘরের সকলের সঙ্গে যুক্ত হবে কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত নাই, সে যুক্তের কথা শাস্ত্র বলেন, বলছেন যুক্ত বৈরাগ্য, মানে ভগবানের সঙ্গে সবাই যুক্ত থাকতে হবে। আমিও থাকবো, আমার স্ত্রীও থাকবে, আমার ছেলেও থাকবে, আমার বৌমাও থাকবে, আমার নাতি থাকবে, আমার জামাই থাকবে, সবাই এই সংসারে যুক্ত বৈরাগ্য থাকবে। আমি একা এক টুং করলি কিন্তু ঘরে আর কেউ করেন, মানে মরে ঘরের পূজা হয়, খুব ভালো, কিন্তু সবাই করেন না, সবাইকে করতে হবে, শাস্ত্রের নিয়ম। তুলসী পরিক্রমা সবাইকে করতে হবে, সন্ধ্যারতি কীর্তনে সবাইকে যোগদান করতে হবে। বৌমা তুমি তুলসী মঞ্চে জল দাও, বলো আমার শাশুড়ি দেয়, তুমি দাও, না আমি এখন দিতে পারি, আমার ছোট ছোট বাচ্চা অনেকরকম সমস্যা আছে, উফকি জ্বালা, সবাইকে দিতে হবে। শাশুড়িও দিবে, বৌমাও দিবে, ছোট ছেলেও দিবে, 5 বছর ছেলেও তুলসী মঞ্চে জল দিতে হবে, অভ্যাস করতে হবে। তো এটা নিয়ম, ঘরের একজন করলে হবে না, যে সংসারে যতজন আছে সবাই কৃষ্ণ ভজন করতে হবে। তাহলে কৃষ্ণটা কি, সংসারটা কি হয়ে যাবে? কৃষ্ণের সংসার, তার সবাই তার জন্য অনুগামী। তাই কপিল উবাচ, কপিল মুনি বলছেন, তস্যৈ তস্যৌ জননীনং নায়ং বেদরুবি বিক্রমম কাল্লমানহপি বলিনো বায়ুরিব ঘনা বলি। ভগবান কপিল বললেন, হে মাত, বায়ু তাড়িত মেঘ সমূহ যেমন বায়ুর বেগ বুঝতে পারে না। বায়ু মানে বাতাস, বাতাস যে মেঘকে ঠেলে চলে যায়, হ্যাঁ, সে তার যে বেগ, মেঘ কিন্তু জানে না, সে ঠালায় চলে যায়, কে তাকে ঠেলতেছে সে তা জানতে পারে না। তেমনি সেই রকম এই সংসারবদ্ধ জীব এত শক্তিশালী, কিন্তু কালের প্রভাবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন জনিতে সে পরিভ্রমণ করিয়ে থাকে, কিন্তু কালের প্রবল পরাক্রম কখনো সে কিছু জানতে পারে না। মেঘ যেমন জানতে পারে না তাকে কে ঠেলে নিয়ে যাচ্ছে, আর আমরাও যে কালের প্রভাবে জন্মগ্রহণ করেছি, বিভিন্ন জনিতে ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়েছি, কোথায় আগে যে ছিলাম ওসব জানার দরকার নেই। 80 লক্ষ জনই ভ্রমণ করে দিয়েছে, ওসব খরচা বাধ্য হতো ওই মেঘের মতো, কে তাকে ঠেলতেছে? কপিল দেব মাকে বলছে যে মেঘ যেমন ঠেনে নিয়ে চলে যায় মেঘকে, তার বাতাস, সেরকম আমাদের জীবন কালপ্রবাহে আমরা কোথা থেকে এসেছি, কোথায় আগে ছিলাম, আবার পরে কোথায় যাব, এগুলো আমাদের কালপ্রভাবে কারো জানতে পারে না, জানার তাদের ইচ্ছা হয় না। সুখের অভিলাষে জীব যে সমস্ত জিনিস বহু কষ্টে সংগ্রহ করিয়া থাকে, সংসার জীবনে আমরা যে বহু কষ্টে যেসব জিনিস সংগ্রহ করি, প্রতি সংসারে প্রচুর কষ্ট, এমনি এমনি হয় নাকি? এমনি এমনি হয়?
হারমোনিয়াম কত গলা সাধতে হয়েছে, করতে হয়েছে, তারপরে তুমি ধরে গানটা করতে পারছো। কষ্ট করতে হচ্ছে তো নাকি? হ্যাঁ, সেরকম যে সংসার করছে, সংসারে যে বহু কষ্ট। আবার বলছে সেই যে তুমি সুখ, এই সুখ ভগবানের কাল শক্তি আছে, সে তোমাকে ধ্বংস করিয়া দেবে। কি সমস্যার কথা! এত যে সুখ, আমরা সুখে আছি, সে সুখের যে কাল আছে, ভগবানের যে কাল, ওই কাল তোমাকে ধ্বংস করে দেবে। ওই সুখ তোমার চিরদিন রাখতে দিবে না। কেন দিবে না? ভগবান বলতে চাচ্ছেন যে ওই সুখের জন্য তোমাকে ওখানে পাঠানো হয় নাই। হরে কৃষ্ণ। যে সুখ নিয়ে তুমি মেতে আছো, তুমি আমি সবাই মেতে আছি, ওই সুখের জন্য তুমি জানো, তো সুখটাকে ধ্বংস করে দাও। হরে কৃষ্ণ। কি গুরুচরণ আশ্রয় করছেন কে? বলছেন ইন্দ্র, স্বর্গের দেবতা ইন্দ্র গুরুচরণ আশ্রয় করছেন। স্বর্গের দেবতা যে ইন্দ্র, দেবতাদের গুরুদেব বৃহস্পতি, তিনি গেছেন। সেই সময় সেই ইন্দ্র বেটা তার অপসই টপসই নিয়ে সে এত মানে মদ মাদক খাচ্ছে, এমন ফুর্তি করতেছে। গুরুদেব যে দেখলো, ওরে বাবাই কি ব্যাপার, স্বর্গের আছে তো দেখে তার খুব লজ্জাও পেল। আর ইন্দ্র না দেখেও তার দেখা সেই দিকে গুরুদেবের দিকে তুমি করতে বুক কেমন, সেটা আনন্দ মেতে আছে তো। গুরুদেব চলে এলো, মনের দুঃখ যে আমার শিষ্য কি অবস্থায় পড়েছে। এই অপরাধের জন্য, গুরু চরণে অপরাধের জন্য তার কি হলো? শুকর জনি প্রাপ্ত হয়ে গেল। শুকর, শুকর গুরুচরণে অপরাধ করলে কি হবে? হরে কৃষ্ণ। বলছে সে ইন্দ্র হচ্ছে, মোদের কি হবে না, তোমাদেরও আমাদেরও হবে। এই জন্য ঘরের কাছে গুরুদেব করতে নাই। কেন করতে নাই? তার ঘরে চাইলে বাবু, ওই সামনে ঘর, ও বাবুকে চিনা আছে। এই যে এই বুদ্ধি, মনুষ্য বুদ্ধি, গুরুকে কখনো মনুষ্য বুদ্ধি করতে নাই, তাহার প্রতি অসহায় প্রকাশ করতে নাই, তার প্রতি হিংসা করতে নাই। কথা বুঝা গেল তো? যদি বাদ থেকে আসে, নদিয়া থেকে আসে, ওই গুরুদেব খুব ভালো, অনেকদিন পরে আসছে, খুব ভালো। কিন্তু কাছে গুরুদেব করতে হয় কেন? আমার দায় বিপদে সব কিছু জানার জন্য কাছে গুরুদেব করা প্রয়োজন। তাকে তো মনুষ্য বুদ্ধি, তার কাছে যাওয়ার আমার ঠিক মানসিকতা জাগে না। ঘরের কাছে তো, হরে কৃষ্ণ, ঘরের কাছে কাউকে কেউ ভালোবাসে নাকি? ঘরের কাছে বাদ থেকে আনতে হবে। শাস্ত্র কি বলছে? যে তোমার সুখে দুঃখে সবসময় থাকবে কাছে, তার দাম তো বেশি। তার দাম বেশি তো নাকি? হরে কৃষ্ণ। যে সুখে দুঃখে থাকে তার দাম বেশি নাকি? না দূরে থাকা তার দাম বেশি? কাছাকাছি যিনি থাকেন তিনি আমাদের দামি। তো সেটা আমাদের মাথায় মগজেতে থাকে না। তা সেই প্রভাব কি সুখজনী প্রাপ্ত হলো। ব্রহ্মা ভাবলেন যে একটা জীব, স্বর্গের ইন্দ্র, সেই আসনটা পড়ে আছে, যাই খবরটা নেই কি ব্যাপার। দিয়ে দেখলো অবস্থা খুব খারাপ। শুক্রের সঙ্গে তার উঠা বসা, তাদের মিলনের ফলে কি অনেক শুক্র ছেনাটা না হয়েছে। তো ব্রহ্মা বললো, এই শুনছ হরে কৃষ্ণ, তুমি কি ব্যাপার, তোমার এইরকম অবস্থা হয়েছে? সে তো জানেনি অপরাধের জন্য ওই জ্ঞানটা অফ হয়ে গেছে। অপরাধ করলে ওই জ্ঞানটা আমাদের ধৃতিটা নষ্ট হয়ে যায়। তো তাকে ব্রহ্মা যখন জিজ্ঞাসা করলো, জানে না, যেতে চায় না। তো ব্রহ্মা বলে হবে না, আমাকে কাজ করতে হবে। কি বললো? তার যে ছেলে পেলেগুলো ছিল সবকে মেরে দিল। হরে কৃষ্ণ। দুঃখ হলো, স্ত্রী দুঃখ করছে, শুকরানী দুঃখ করছে, বলে করে দরকার না, আরে মরে গেছে আবার হবে আমাদের। এ বললেন তা হবে না, স্ত্রীকেও মেরে দিতে হবে। মেরে দিল। তখন সবাই যখন চলে গেল, অবস্থা খারাপ। কি তখন বলে কি ব্যাপার, তুমি কে জানো? না কে না, তুমি হচ্ছে স্বর্গের ইন্দ্র, তুমি অপরাধের জন্য অপরাধের কথা তুমি জানো নি, এই জন্য তোমার এই দশা হয়েছে, আমি এসেছি, তুমি চলো। এই যে কোমলটা জল দিয়ে তাকে শোধন করলেন, গুরুদেব তাকে শোধন করে আবার কি করলেন, তাকে নিজ ধামে নিয়ে গেলেন। সেই রকম আমরা যে এসেছি, আমাদের অনেক দাম, আমাদের প্রচুর প্রচুর দাম, যে দামের রাস্তায় আমরা চলি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। স্বর্গের দেবতারও তারা প্রার্থনা করছে মনুষ্য জন্মগ্রহণ করার জন্য। আজও দেবতাগণ করেছেন সমর্চন অনাময় শ্রী গোবিন্দের। গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ মনুষ্য জন্ম করে দাও। তাই সত্যযুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, দাপর যুগের মানুষ, তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন যদি জন্ম দিতে হয় কলিযুগে জন্ম দাও। কলিযুগের একটা কি আছে, বিশেষত্ব আছে, কি যে জিনিসটা অন্য যুগে পাওয়া যায়। তা আমরা সেটা পেয়ে তো অনাদর করছি। নাম যে এত কি মূল্যবান, নামের ভিতর যার যত জ্বালা সব জুড়াইবে, হরি নাম নিলে জ্বালা জুড়াইবে, পরাশক্তি পাবে সর্বশাস্ত্রে বলে।
যত শাস্ত্র জগতে প্রণীত হয়েছেন, সাধুগুরু বৈষ্ণব দর্শন শাস্ত্র দিয়েছেন, ওই একটাই কথা, নাম তোমাকে করতে হবে। নাম কোনোদিন ছাড়া চলবে না। তুমি যদি গুরুদেবও হয়ে যাও, তার উপরে ভাগে উঠে যাও, কিন্তু নাম তোমাকে ছাড়া চলবে না। না, যারা গুরুদেব নাম হচ্ছে যেদিন থেকে গুরুদেব ঘরে নিয়ে তার প্রবেশ করে দেবেন, মৃত্যু পর্যন্ত নামকে তার হৃদয়ে ভালোবেসে, ওইটাই তো বাঁচার একমাত্র কি পথ। ওই নামটাকে আমাদের ভালোবাসতে, নাম যদি ভালোবাসি, নাম প্রভুর কৃপায়, যার যত জ্বালা, যত রকমের জ্বালা আছে, ওই জ্বালা আমাদের, আচ্ছা এটা কি যে কথাটা আমি বলছি আপনাদের সামনে, এটা আমাদেরকে বিশ্বাস হয় যে নাম করলে সব কিছু হবে? হরে কৃষ্ণ, আপনারা কি বলতে চান? একটু কথা বলুন না, বললে তো। এই বাবু বলুন, আপনি বলুন। হরে কৃষ্ণ, এই সামনে বসে আছেন, আপনার নাম আমি জানি, ওই সামনে আপনাকে বলছি, আপনাকে 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 হ্যাঁ, বিশ্বাস যে নাম করলে সব কিছু হবে? কি বলতে চান? বলছি নামটা করলে হবে। এবার নামের যে নামটা করতে গেলে যেভাবে জীবনটা চালিত করতে হবে, মিথ্যা কথাটা বলা চলবে না, গুরুজনদের সম্মান করতে হবে, আহারটা শুদ্ধি করতে হবে, তাহলে নামটা আপন ইচ্ছায় তোমার ওই জিহ প্রাঙ্গণে নৃত্য করবে। তুমি 1 লক্ষ 2 লক্ষ নাম করতেও পারবে, কোনো অসুবিধা হবে না, নাম প্রভুর কৃপা তুমি পেয়ে যাবে। কিন্তু ওইগুলো তো হয় না, আসল যে কাজটা সেটা যদি না করতে পারি। হরে কৃষ্ণ, কি নাম হচ্ছে এত সুন্দরতা, করে দেখুন, না বন্ধ করে দেবেন। নাম ভূত ধরার মধ্যে, যদি তা কাউকে একবার ধরে আর কিন্তু ছাড়বেন কি, তাই তো? হরে কৃষ্ণ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এই বাড়ির মালিকের নাম কি? পবিত্র দাস। কি পবিত্র? পবিত্র মানে কি? তার কোনো কলঙ্ক থাকবে, তার সঙ্গে দাস মানে ভগবানের দাস, পবিত্র নাম ভগবানের দাস। খুব সুন্দর, ওটা যদি বাস্তবে রূপায়িত করতে পারে, এত তার দাম জগতে। তিনি হচ্ছে ধনী, যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, ভক্ত সঙ্গ করে, তারাই তো জগতের ধনী। না হলে ব্যাংকে টাকা অ্যাকাউন্টে ভর্তি আছে, তারা কিন্তু ধনী নয়। শাস্ত্রে কি বলছেন? ধনী কাকে বলেন? কৃষ্ণ নাম হরিনাম যারা বদনে করে, সঙ্গ করে, তারাই হচ্ছে ধনী, তাদের কোনো দুঃখ নাই। হরে কৃষ্ণ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এই যে দুর্গা পূজা হবে আমাদের রাজরামপুরে, খুঁটি পুঁতা হলো। খুঁটি পুঁতলে আমি তো জানি, শোনা আগামী দিন খুঁটি পুঁতা হলো। খুঁটি পুঁতা কি, কি খুঁটি পুঁততে হয়, ওদের কি শাস্ত্রে আছে তা আমি জানি না। খুঁটি পুঁতা কি নিয়ম আছে, তা আমার মাথায় ঢুকেনি। খুব ভালো। আচ্ছা, এত পুজো হবে, পুজো হয় তো ওই যে খড়ের ভূত তৈরি করে, ভালো করে প্যান্ডেল করে, সুন্দর করে পুজো হয়, লাখ লাখ টাকা খরচা হয় না? চাঁদা টান্দা দিতে হয় সবাইকে, আমাদেরকেও দিতে হয়। বৈষ্ণব বলে তোমাকে চাঁদা দিবেন, ছাড়বেন, তোমার সাইকেল আটকে খারাপ কথাও বলে দিতে হবে। হ্যাঁ, সরকার দেবে। ওই যে পূজাটা, ওই পূজাটা থেকে দামি পূজা হচ্ছে ঘট পূজা, মানে দেবতার যে পুজো হয়, ঘট থাকে তো। আজ ঘট কে পূজা করে? ব্রাহ্মণ পূজা করে। ব্রতী কে থাকে? কমিটি একটা মনে করে 50 জন আছে কমিটি, তার ব্রতী কে থাকে? তার মধ্যে যে একদম ভালো, সে তুই ব্রতী থাক, তুই কিছু নিয়ম টিয়ম পালবি, তুই ব্রতী থাক, তার ব্রতী থাকবে। সংকল্প, তাকে সংকল্প করানো হবে, এবং কি হবে? ঘটটা পূজা করবে কে? ব্রাহ্মণ। তো সে ব্রাহ্মণ যদি সাত্বিক ব্রাহ্মণ না হয়, সে ঘরে ওইসব খেয়ে টেয়ে দিয়ে সেইটি বেশ করে শুধু মন্ত্র মাইক দিয়ে দিল, সে এত মন্ত্র বলে কান টান ঝালাপালা করে দিচ্ছে। ঘটকে জাগাইলে যোগমায়ার ঘটে যেসব মন্ত্র দিয়ে দিমাই, ওই ঘট যদি না ঠিক মতো পূজা হয়, তাহলে ও পূজা কি পূজা হলো? চক্ষুদান কি ঠিক হলো? মা ওইখানে মায়ের কাছে যে জগতে এসে বিভীষিকা চলছে, সেই রকম এই পথে মানে কৃষ্ণ ভজনের পথে ঘট কি বলুন তো? কৃষ্ণ ভজনের পথ হচ্ছে ঘট হচ্ছে তার ভক্ত। এই যে যারা ভক্ত আপনারা এসেছেন, কে কি ভজন করছে আমার জানা দরকার নেই, কিন্তু কারোর প্রতি আমার যেন অশুভ প্রকাশ না হয়। হয়ে যাচ্ছেন, হইবেন প্রভুর যত দাস। আজকে হয়েছেন, পরে হবেন, এখনো যারা আসেনি তারাও হবে। প্রত্যেকের প্রতি আমার প্রণম্য ভালোবাসা। তোমরা সবাই কৃপা করো, আমি যেন আমার জীবনটা কৃষ্ণ ভজন করতে পারি। ওরা হচ্ছে ঘট। কারা ঘট? ভগবানের ভক্ত হচ্ছে ঘট। তুমি এই পথের প্রতীক হবে, সে ঘটে দিদি লাদ মেরে চলে যাও, ভগবানের কৃপা পাবে? এইটা হচ্ছে দুঃখ। দুঃখটা ওইটা যে একটু যদি বলতে পারি, মাইকে যদি দিতে পারি, ভাগবত কথা বলতে পারি, হরিনাম করতে পারি, কিছু মানি না, এটা খুব দুঃখ। কিন্তু শাস্ত্রে কি বলছেন? ঘটে লাথি মেরে পুজো করলে সে মা জাগরিত হয় না, ভগবানের নামের করুণা হয়। কি জানতে চাইছি? তুমি আমার একটা কথা জানতে চাইছো, সেটা সে কি কথাটা, সেই কথাটা তো জানতে হলে তার মধ্যে যেন
প্রেমের একটা ব্যাপার থাকে, কোনো যুদ্ধ বা কোনো গন্ডগোলের ব্যাপার, এটা হচ্ছে দুঃখ। প্রেমের ঠাকুর গোরা, কার ঠাকুর? প্রেম। প্রেম মানে ভালোবাসা। ভালোবাসা ঠাকুর। তো তাহলে এত জগতে মানে কি ভক্তের ভক্তের দ্বন্দ্ব কেন? এর মীমাংসা করা বড় মাথার কি চাকটি ঘুরে যাবে। এত গোষ্ঠী দ্বন্দ্ব কেন? কোনো মঠের সঙ্গে কোনো মঠের মিল নেই, কোনো এসব সমস্যা আছে। নিয়মটা মানার জন্য যে যার একটা ব্যক্তিত্বকে গ্রহণ করতে আমার বলে মনে হয়, এটা করলে ভুল, কাল তাকে নষ্ট করে দিবে। হরে কৃষ্ণ। তাহলে যেসব জীব সমস্ত জিনিস বহু কষ্টে সংগ্রহ করে, কাল ভগবান সে সবই বিনষ্ট করেন, যার ফলে জীব আবার দুঃখ ভোগ করিয়া থাকে। বিদায় গৌর প্রেমানন্দে। ভাগবতে যে এই কথাগুলো লেখা আছে যে এত জিনিস সংগ্রহ করি ভগবান নষ্ট করে দেয়, তাহলে কি জিনিসটা সংগ্রহ করে নষ্ট করেনি সেটা জানতে হবে। প্রশ্ন তো নাকি, যে জিনিসটা সংগ্রহ করি সংসারে ভগবান নষ্ট করে দেয়, কাল, তার কাল আছে। একটা জিনিস আছে ভক্তি। তুমি যদি ভক্তিটা সঞ্চয় করতে পারো, ওই ভক্তিকে নষ্ট করার মতো কালের কোনো শক্তি নাই। তুমি পরজন্মে ওই ভক্তি তোমার সঙ্গে গিয়ে জয়েন হয়ে যাবে। এই জন্য কৃষ্ণ ভজন করা এত কষ্টে, এত নিরামিষ, এত এক পাশে 10 জন বুঝছে তারা ওইসব খাবে, তুমি এক পাশে আলাদা বুঝছো, তুমি আলাদা খাবে। তোমার মন তো চাইবে রক্ত মাংস শরীর তো, কিন্তু না, তো বলতে না ওটা আমি মানুষ, এসব আমার কথা দিয়েছি, ভগবান আছে গুরুদেব সংকল্প করাইছেন, আমার সব খাদ্য নয়, ভগবত প্রসাদ ছাড়া আমি অন্য জিনিস খাবো না। মনকে কন্ট্রোল করতে হবে। কি ঠেকুয়ার হাট গেছে দিনা ঘোষের কত বড় বড় চপ, তুই বলে না আমি যাও ঘরে খাওয়া চলবে কেন? তাই কি আছে? তাকে ভগবানকে দেওয়া নিবেদন করা যাবে না, তা খাওয়া চলবে। এত মনকে কন্ট্রোল করতে হবে, তাই তো? হরে কৃষ্ণ। এই প্রসঙ্গ তো এগুলো তোমার মনকে তোমাকে বাঁধতে, বাঁধলে যে জিনিসটা তুমি পাবে, যেটা তৈরি করতে তাকে কাল নষ্ট করতে পারবে না। ভাগবত বলছেন, কপিল দেব বলছে মাকে, কৃষ্ণ ভজন তুমি যদি জন্মে করতে পারো, যখন শেষের দিন তো হবে একদিন নাকি, মরবো তো সবাই, সেই ভজনের যে শক্তি, সে শক্তি ওই যে ভগবানের যে কাল সব জিনিস নষ্ট করে দিবে, কিন্তু তোমার ওই যে শক্তি ভগবত শক্তি, সেই শক্তিটাকে পারবে। এটা বিশ্বাস হয়তো নাকি? কৃষ্ণ ভক্তি যুগ যুগ জনম তোমার সঙ্গে সহায়তা করবে। এই জন্য বলছে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর না হলে কৃষ্ণ ভজন করা যাবে না। জানবে তো মনে মনে জানবে যে ওগুলো কিছু নেই, যে ভাই বেটা নানার এইসব জড় জগতের যে মোহ, এই মোহটার কিছু আমার সঙ্গে যাবে না। যে জিনিসটা যাবে তার আমি সাধন ভজন করবো, জীবনটা আমি তার জন্য কাটাই, তার যে উপস্থিত যেটা পাবো সেটা আমার সঙ্গে যাবে। নাম যাবে আর আপনি যাবি, কেউ তো সঙ্গে যাবে না। গান টান করে না, হরে কৃষ্ণ করে না গান টান। এই যে হরিনাম, এর কত দাম দেখুন। যখন মরে যায় মানুষ, তাই তো কাটটাট হয়ে গেল, পাড়া প্রতিবেশী এসে গেল, সবাই বলছিল বলা হরিনামের দল আসেনি। আর হরিনাম নাই এলে যাবে, সে তো মরিয়া পড়ে আছে, তাকে চাপা লাগিয়ে দিচ্ছে, দড়িতে জুড়িতে বেঁধে দিচ্ছে। হরেনি ঘটনা এই হরিনামের দলের কাছে গেল, হরিনাম বলছে আরেক জায়গায় মরে গেছে, সেখানে পুড়িয়া একটু সময় লাগবে, সে 1 ঘন্টা দেরি হলো তোমাকে সহ্য করতে হবে। সে হরিনাম নাই এলে কিন্তু তোমার ওই বলো হরি হরি বলে বলে যে তাকে নিয়ে যাবে গৃহ থেকে, যাবে। তাহলে হরিনাম কত প্রয়োজন? হরিনাম কমা জিনিস, এমনি নিয়ে যেতে পারবে? কীর্তনের দর্শন বাদ দে উমুর না হবে, এটা আছে নিয়ম। এই নিয়ম তোমাকে মানতে হবে। তুমি সাধন ভজন করো আর নাই করো, এই নিয়ম সে আধ্যাত্মিক যুগ থেকে এসেছে, এখন চলছে, পরেও চলবে। তো হরিনাম কি? আসার সময় হরিনাম, বেঁচের সময় বাঁচার সময় হরিনাম, আর যাবার সময় সে হরিনাম। তো হরিনামকে আমাদের বুঝা মানে কোনোদিন ভুল বুঝা চলবে। শ্রী গুরু নিতাই গৌর। যদি আমরা সে ভালো বাঁচতে পারি, তাহলে এর কারণ হলো মন্দ বুদ্ধিজীব নিজের এই নশ্বর দেহ এবং তার সম্পর্কিত যে গৃহ এবং ক্ষেত্র ধন সম্পত্তিকে মোহবশত চিরস্থায়ী বলে মনে করিয়া থাকে। হরে কৃষ্ণ। কোনো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নাকি? চিরস্থায়ী বলে মনে করেন আমার যেখানে বাড়ি, অঞ্চলের সামনে বাড়ি, অঞ্চলের পিছনে যে বাড়ি যার জায়গা অঞ্চল হয়েছে 700 বিঘার জায়গার মালিক ছিল নাকি জানি, অবিনাশ চন্দ্র রাও। মানে তার যে বিশাল এরিয়া পড়ে আছে, মানে বিরাট ঘর, রাজপ্রাসাদ, পাকার ঘাট আর সে হামাঘর, সেগুলো দেখলে মনে হয় আগে ছিল, কিন্তু এখন সে কোথায় গেল? কি একটা উদাহরণ দিল, ধরে রাখতে পারবে কি?
সেই তুমি না আমি না কিছু ধরে রাখতে পারবো না। এই দেখো আমার চুলও পেকে গেছে, দেখছেন তো আমার মাথার চুল পেকে গেছে, আমি ধরে রাখতে পারবো? যদিও কলপ করি কালা হয়ে গেল, আবার হবে নি? নিয়ম পরিবর্তন হবে, পরিবর্তনশীল জগৎ। হ্যাঁ, ধরে রাখতে কেউ আমরা পারবো, যদি চেষ্টা করি মৃত্যু আমাদের আসবে, মরতে আমাদের হবে। তে মরার সময় আমরা কি নিয়ে যাব, এইটা হচ্ছে প্রশ্ন। ভাগবত হচ্ছে এই জন্য যে কেন এসেছি, কি করতেছি, কি আবার হবে, সেটার জন্য তো নাকি ভাগবত কেন শুনতে হবে? ভাগবত শুনে কি লাভ হবে? যত রকমের জ্বালা, যত রকমের যন্ত্রণা, যত রকমের সমস্যা ভাগবতের সমাধান আছে যদি সেই ভাগবতকে তুমি অধ্যয়ন করো। তাই এখানে মহাজনগণ বলতে চাইছেন, ভাগবতের মহাজন বলতে চাইছে, অশ্রুতা ভাগবত বার্তা যো ভুঞ্জতে গৃহসুভা অন্ন বা পানীয় পানাং স্বপাপী অধম মত। এটা শ্লোক, ভাগবতের শ্লোক। এই যে ভাগবত নিত্যদিন, শুধু আজকের দিন বলে কদিন হবে? 5 দিন না 4 দিন হবে অনুষ্ঠান? 6 দিন হবে। ভালো, 6 দিনের পর আর ভাগবত হবে? হবে কি? আপনার কি বলতে চান? হবে? হবে না। 6 দিন অনুষ্ঠান হলে শেষ, অন্যত্র। আচ্ছা, এইখানে হবে? এই যে আপনারা সবাই আসছেন ভাগবত শুনতে, আপনাদের ঘরে প্রত্যেকের ভাগবত আছে? হরে কৃষ্ণ। ভাগবত আছে বাড়িতে? ভাগবত আছে? অশ্রুত ভাগবত আছে কার বাড়িতে? শাস্ত্র কি বলতে চাইছে? ওই ভাগবত তোমাকে কিনতে হবে, গুরুদেবের কাছে যেতে হবে, ওই পদ্ধতি জানতে হবে যে প্রতিদিন ভাগবতকে পুজো করতে হবে। অশ্রুত ভাগবত বার্তা যো ভুঞ্জতে গৃহ, মানে গৃহের মধ্যে রাখতে হবে। যে গৃহ তুমি করেছো, সকালে উঠে সর্বপ্রথম সংসারের কাজ বাদ দিয়ে, কথাগুলো মন দিয়ে একটু শুনো, সংসারের যে কাজ, ওই কাজের আগে, সংসারের কত কাজ, সবাই কি কাজ জানা আছে তো নাকি? সবার আগে কি কাজ করতে হবে? ভাগবত বলতে চাইছেন অশ্রুত ভগবত বার্তা, মানে ভগবানের যে বার্তা আছে তাকে পুজো করার পর, ওই বার্তাটা শুনে সব কিছু কাজ করার পর এবার সংসারের কাজটা তুমি করো। আচ্ছা, এই কাজ কে করতে পারে? ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে তোমাকে বিছানা ছেড়ে উঠতে হবে। দেরি করলে সংসারে যারা আছে তোমাকে সুযোগ দিবে। হরে কৃষ্ণ। সংসার সুযোগ দেবে নি, সবাই উঠে পড়বে, তোমার কিচিমিচি অবস্থা, মন যোগ হবে না, তোমার ওই সব মনের কথা জানানো হবে না। তাহলে ব্রহ্ম মুহূর্তে তোমাকে উঠে সব কিছু কাজ করে, ভগবত সেবা করে, গুরু সেবা করে, ভাগবতী খুলে কাজ করতে, এবার যখন সময় হবে আবার তোমার কাজে জয়েন দিতে হবে, মানে মায়ার জগতের কাছে। এই যে তার নিয়ম, এই নিয়মে জীবন যাপন করতে হবে। এটা না করে তুমি যদি অন্ন বা জল খাবো, জল খাবো, বলছে তার মতো পাপী আর জগতের দ্বিতীয় নাই। হরে কৃষ্ণ। শ্রীগুরুনিতা হাই গৌর। এই যে কথাটা বললাম, এই কথাটা শুনলে খুব মনে কষ্ট লাগে যে এই কাজটা যদি আমি না করতে পারি তাহলে আমি তো পাপী হয়ে গেলাম। আর যে কাজটা প্রতিদিন করতে হবে। কবে করতে হবে? যতদিন তুমি বাঁচবে, প্রতিদিন করতে হবে। পারবে? হরে কৃষ্ণ। ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে উঠতে হবে। উঠে স্নান টান করে তোমার শৌচ কাজ সেরে টেরে সব কিছু করে সব কাজটা তোমাকে সেরে নিতে হবে। না যদি বেলা হয়ে যায়, ঘরের লোক তোমাকে এখন হবে নি, চলো পান ভাঙতে হবে, চলো ওই সব রাখো, তোমার তুমি হয়তো পানটা ভেঙে লেছি, এখন হবে নি। তুলসী গাছে জল দিবা হলো নি, পান ব্যস্ত গেলো, এমন পানের বাচ্চা চড়া গেল, মানে কমা গেল, পা খেয়ে গেল, সন্ধ্যে আইলো, তুলসী গাছে জল দিয়েও তোমার হলো। হরে কৃষ্ণ। অবস্থা খুব খারাপ। তাহলে এই কাজটা সর্বপ্রথম করতে হবে। শাস্ত্র নির্দেশ দিচ্ছেন অশ্রুত ভগবত বার্তা যে ভুঞ্জতে গৃহসুভা অন্ন বা পানীয় পানাং স্বপাপী অধমত। যদি ওটা না করতে পারি তাহলে আমি অধমের দলে পড়ে গেলাম, পাপীর দলে পড়ে গেলাম। ওই কাজটা যদি গৃহে না আমি করতে পারি তাহলে কি হলো? পাপীর দলে পড়ে গেলাম। না মন্ডলী যাবো, সব কিছু করলো ঘরে, ঠিক 12টা যখন বাজবে তিলক সেবা করে খুব কচরা একটা উড়নি গায়ে দিয়ে চলে গেলি। এত সহজ জিনিস নয়, এত সহজ জিনিস কিন্তু নয়। ওই বেশে যাওয়া, কিন্তু ঘরের যে কাজগুলো আছে ওই কাজগুলো তোমাকে করতেই হবে, না করলে তুমি পাপী হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে। করতে হবে ওসব কাজ, যে কাজ আছে তো কাজগুলো আমাদের করতে হবে। আমি যে কথা বলছি অপরাধ মার্জনা করবেন, আপনার আশীর্বাদ করুন যেন সবাই আমরা করতে পারি। শ্রীগুরু। অনেক কাজ আছে আমাদের, অনেক কাজ, সেই কাজগুলো আমাদের করতে হবে। এবারে বলে কাজগুলো ওই সময়ের দাম কে দিবে? তুমি তো বড় বড় লেকচার দিচ্ছ ডায়াসে বসে, ওই আরে কাজের দাম তো তিনি, সে দিবে। যেদিন আইদা বলে কি হবে? হরে কৃষ্ণ, বলে সুগার হয়ে গেছে।
কি খাও? বলে ওই সব জিনিস খাই। ওই সব জিনিস খেয়ে ভগবান চিন্ময় প্রসাদ খেতে হবে। বলে আমি খেতে পারি না, তারা তাড়াতাড়ি মরতে হবে। ভগবান দেখা গেলো যে কিছু কথা শুনেনি, কোনো বাধেনি, তখন তোমাকে কি করবে? সুগার দিয়ে দেবে। এই সমস্যা হয়ে গেল, তোমার সব আশা সব থাকবে, কিছু খাওয়া চলবে। কি অসম্ভব ব্যাপার। আমি এটা দিবে বলে বলিনি, আমার মনের অঙ্ক করছি, যদি নেই তার আইন মানে মনে হয় এইগুলোতে। হ্যাঁ, রাতে রাতে মানে অনুধাবন করছি। তো ভগবান দেখলে সব কথা যখন মানেনি, আগে কষ্ট দিতে হবে যদি মানে। হরে কৃষ্ণ। তাহলে এই যে ধন সম্পত্তি মোহবশত আমার গৃহ, আমার এই নশ্বর দেহ আমি চিরস্থায়ী বলে মনে করি। কেন না? কারণ আমার মন্দ বুদ্ধি, এই বুদ্ধিটা যে ধৃতি আছে, যে ধৃতিটা মাথায় আছে, অখাদ্য কুখাদ্যকে ধৃতি আমার নষ্ট হয়ে গেছে। তাই আমি ভগবানের আইন না মেনে আমি একটা আইন করছি, আমার এই আইনটা এইরকম করলে মনে হয় ভালো, বলে না করলে হবে না। মহাজন গতস্য পন্থা, মহাজনের কথাটা মেনে জীবনযাপন করতে হবে। যারা মহাজন ছিলেন জীবনে, তাদের পদ অনুসরণ করে তারা চলে গেছেন। সেই সব লীলা বৈষ্ণব দর্শন, বৈষ্ণব দর্শন শাস্ত্র সব লিপিবদ্ধ আছে, বেদ আর কি আছে সেগুলো খুলে দেখতে হবে, তার মধ্যে কি আছে সেগুলো থেকে আমাদের জীবনযাপন করতে হবে। হরে কৃষ্ণ। তাই তো? হ্যাঁ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এই সংসারে জীব যে যে জনিতে জন্ম নেয় তাতেই সে তৃপ্তি অনুভব করে, বিন্দু মাত্র বৈরাগ্য অনুভব করে না। মানে যে জনিত, মানে একটা গরুর কথা বলা হোক, গরু তার জন্ম নিচ্ছে, সে গরুর বৈরাগ্য আসে না। গরুর বৈরাগ্য আসে নাকি? তাই মোহ তো কাটা আছে। তা আমরা এই যে জন্মগ্রহণ করছি মনুষ্য জন্ম, সাধারণ ভজন করা, এত কথা বলা হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আমাদের কৃপা, যত কথা বললো ঘর গিয়ে সব কথা মনে পড়ে যাবে। দু বলছি কথা আমাদের দ্বারা হবে না, এ সংসার হবে না। বৈরাগ্য আমাদের ভাগ্যে জুটে না। এই সংসারে যে যে জনিতে জন্ম হয়, শ্রী ভগবানের মায়াতে জীব এতই মুগ্ধ হয়ে থাকে যে নরকে অবস্থান করেও বিষ্টাদি ভোগ সুখে তারা তৃপ্ত অনুভব করে, সেই সুখ আর তারা ছাড়তে চায় না। তাই মূর্খ জীব নিজের দেহ, গৃহ, স্ত্রী, পুত্র, পশু, ধন এবং বন্ধু বান্ধবে নিরতিশয় আসক্ত হয়ে নানা প্রকার আকাঙ্ক্ষার জালে জড়িয়ে পড়ে এবং সেই সব স্ত্রী, পুত্র, কলত্রাদি ধন সম্পত্তি পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে সে মনে করিয়া থাকে। শ্রী গুরু নিতাই গৌর। কপিল দেব মাকে বলছে, জীব জগতের মূর্খ জীব দাসত্ব না শিকারে ওই সব জিনিস পেয়ে, মানে লাতি, বৌমা, ঘর বাড়ি অনেক কিছু পেয়ে বলছে আমি খুব সুখী জগতে, আর কি সব কিছু হয়ে গেছে আমার, আমি কি সুখী। কুলধন পাইয়া উন্মত্ত হইয়া আপনাকে জানা বড়, কুলধন পাইয়া উন্মত্ত হইয়া আপনাকে জানা বড়। কুল, কুল মানে কি? এই যে কুল আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নানা রকম জাতি আছে না, সেই জাতি তুমি বলছো আমি খুব ভালো ব্রাহ্মণ, আমি অমুক 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 অমুক, এইসব পেয়ে তোমার কি হলো? গর্ব হয়ে গেল। তুমি আর কৃষ্ণ ভজন করতে, দাসত্ব স্বীকার করতে তোমার মনে না 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 না, ও সব প্রসাদ বাদ দাও তো। ও লাউয়ের একটু ঘেঁট হবে আর একটু ডাল দিবে, কি আজকাল বৈষ্ণব সব জগতের ছই হচ্ছে, ওটি কি প্রসাদ হয়ে যায়? তার না না না, ওসব ওই যে যে নানা নানা বলছে, সেই নানা নানা যদি গুরু কৃপা হয়, ভগবত কৃপা হয়, ও নানা একদিন হবে। যদি কোনো ব্যাধি পড়ে, কোনো অসুবিধা হয়, যখন সব এলে দিবে সবাই, ডাক্তার বললো আমি ভালো করতে পারবো না, ওই তুলসী গাছে করে ছিঁড়ে দে, তখন সেই বৈরাগ্যটা তখনই তার আসবে। বৈরাগ্যটা ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। বিড়াল কখনো উঠে? গাছে ঠেলায় যখন সে পড়ে বাঁচার জন্য। সেই রকম বৈরাগ্যটা হঠাৎ আসেনি। যত কথা বলো, যত কথা শোনো, মন ভুলে না কথাতে। মনটা এত পাষণ্ড মন, এ মনটা ওই কথা ভুলতে চায় না। হরে কৃষ্ণ। তাই মূর্খ জীব এইসব পেয়ে অতৃপ্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করি। এইসব পোষ্যদের ভরণ পোষণের জন্য চিন্তায় তার সর্বাঙ্গ দগ্ধ হতে থাকে, তবু দুর্বাসনজনিত হৃদয়ে এদের জন্য কর্তব্য কিছুই বিচার না করি নানা প্রকার পাপ কাজে প্রবৃত্ত হইয়া থাকে। শ্রী গুরু নিতাই গৌর। যে কথাগুলো শোনা হলো, হরিবাসরে বসে কারণে গোচর করা হলো, এত কথা শুনে তবু পাপ কাজে লিপ্ত হয়। কিসের জন্য? ওই ঘরে যারা আছে তাদের জন্য
মিথ্যা কথা বলতে কোনো কসুর নাই, যা কিছু করতে হিট জ্বালতে কোনো কসুর নাই, একটু জেলে দিত কি এইসব কেন করে? ওই মোহে পড়েছে। সে পাপ কাজ করতে একটু দ্বিধাবোধ করে না, ওটা ভুল, ওটা করা তোমার উচিত নয়। তুমি মানুষ, তোমার মানুষ থাকা প্রয়োজন। শুনতেছি কানে কানে সব শোনা যাচ্ছে সব কিছু, কিন্তু মোহে মোহে পড়ে তোমাকে টেনে এলে চলেছে। মোহের পাশায় পড়ে আমরা টানা হয়ে চলে যাচ্ছি। গোপন মিলনের সময়ে অসতী স্ত্রীলোকের ছলনাপূর্ণ প্রেম অভিনয়ে অথবা বালকদের আদহত কথা মিষ্টি কথায় ভুলেই ইন্দ্রিয় আসক্ত হওয়াতে গৃহী পুরুষ এদের দুঃখ কষ্ট সব ভুলে যা। হরে কৃষ্ণ। সারাদিন অনেক কষ্ট করে এসেছেন, ঘরে স্ত্রী আছে, বেশ ভালো ভালো মিষ্টি কথা বলে তোমার কষ্টের কথা তো মনে পড়ে যায়। সবাই তোমার আমার প্রত্যেকের, তাদের ওই মোহিনী শক্তিটা ভগবান দিয়ে রাখছে, তাই তো নাকি? ছোট ছোট যে ছেলে মেয়ে আছে না ঘরে, নাতি বা ছোট বাচ্চা, আপনি কাজ করে এসেছেন, ঘামাক্ত হয়ে গেছে, কষ্ট হচ্ছে, কলাল টল কাজ, সেই বাচ্চা আস্তে আস্তে হামি ঘুরে এসে তোমার কোলে উঠে পড়বো। বাৎসল্য প্রেমী তোমার কষ্টের কথাটা তোমার তখন দূর হয়ে যায় না? তখন তাকে তুমি তার চুমু খাওয়া করো, তখন কি কষ্টটা করে আসছি ওই কথাটা আমাদের ভুলে গেছে। ওটা মোহ। কপিল দেব বলতে চাচ্ছে মা তো এগুলো হচ্ছে মোহ। এই স্ত্রীর মায়া, ছেলের মায়া, এইসব মায়া করে তুমি বৈরাগ্য জীবের আসতে চায় না, যে বৈরাগ্যটা সংসারে প্রয়োজন ওদের ভালোবাসার জন্য, ওদের কথা চিন্তা করার জন্য তুমি এই পথে আর যেতে পারছ না, বৈরাগ্য তোমার জীবনে আসছে না। গুরুতর হিংসা বৃত্তির সাহায্যে বিভিন্ন স্থান থেকে ধনার্জন করে সেই সব পরিজন বর্গে ভরণ পোষণ করে, যার ফলে অধোগতি লাভ হয়, তাদের ভুক্ত অবশিষ্ট খাদ্য দিয়ে সে নিজের উদর পূর্তি করিয়া থাকে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মায়ায় পড়ে যে সংসারটা করছি, সংসার যতজন আছে তাদের জন্য আমি চুরি চামারি বাটপাড়ি নানা রকম করে তাদের সহায়তা করলাম। এইবার করতে 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 বয়সটা কি করছে, পর নরম হয়ে আসতেছে। যে গরুটা যখন কি করতেছিল, হাল টানছিল, তাকে অনেক খাদ্য দেওয়া হচ্ছে, যখন হালটা টানতে পারেনি তখন কি হবো, আবার সে গরুর দিকে চাষি আর চারি। তোমার দশা আমার দশা হবে। যখন সংসারে কিছু তুমি দিতে পারবে না, তখন সংসারে যারা তোমার সদস্য আছে তোমার দিকে চাইবে না, ঘর থেকে কোঠা থেকে বার করিয়ে হল ধরে রেখে দেবে। কাশি কম হবে, থুতি কোথায় ফেলবে, ওখানে তোমার বাসা তুমি পায়খানা রাত্রে করতে পারবে না, কথা বিছানা কাজ হবে, অবস্থা খুব খারাপ। যাদের জন্য তুমি সব কিছু, যাদের জন্য কৃষ্ণ ভজন তুমি করনি, বৈরাগ্য আসনি, তাদের জন্য পাপ টাপ নানা রকম করছো, ঘরটা করতে হবে, নানা কাজ টাকা নিতে হবে, বজ্জাতি করতে হবে, অনেক কিছু করছে। কাদের জন্য? ওই ঘরের আসক্তির জন্য, গৃহের আসক্তির জন্য। তোমার এবার দুঃখের দিন আছে, তোমার আর শক্তি নাই, কমে গেছে, লিভার ডাউন হয়ে গেছে, ভালো হজম হচ্ছে না, নানা রকম সমস্যা, মাথা ঘুরায়, নানা রকম। তোমার দিকে যাদের জন্য তুমি করেছ মন, তারা তোমার দিকে আর ঘুরে চাইছে না। তখন সেই দিনের কথা তোমার মনে হবে। কি মনে হবে? যে আমি তো সব করলাম, কিন্তু আমার তো খাতির সংসারে নাই। কেন নাই? তোমার কাছে সংসার রসদ পাচ্ছে না। সংসার এত সব করছে একটু খাতির পাওয়ার জন্য তো নাকি? সে খাতিরটাতে তোর মনে দুঃখ হবে না? তখন সে ভগবানকে জানাচ্ছে। কি জানাচ্ছে? ওগো ভুলিয়া তোমারে সংসারে আসিয়া আমি পেয়ে না নাবিদ সংসারে আসিয়া নানাবিধ ব্যথা। তোমার চরণে আসিয়াছি আমি, আর তোমার চরণে আসিয়াছি আমি, তোমার চরণে আসিয়াছি আমি, আর তোমার চরণে আসিয়াছি আমি।
সংসার তো করলি, আমার কথা তো শুনলি না। এখনো সময় আছে, যদি একটু ফিরে চা, একটু বৈরাগ্য নে, তখন যদি বুদ্ধি থাকে ঘরের কাছে যারা হরিনাম করে পাড়া প্রতিবেশী আছে তাদের সঙ্গে গিয়ে বেশি ভালো সংসার ভালো লাগে না। মনের দুঃখের কথা কাকে বলি? এবার তাদের হরি কথা শুনে, তাদের কথা শুনে মন তখন কাঁদে, আর ভগবানের চরণের কাছে দিয়ে মনের কথাটা তখনই ছিল, তখন মনের কথা বলছে, আমি জননী জঠরে ছিলাম যখন সম সংকট ভাসে। আমি জননী জঠরে ছিলাম যখন বিষম সংকট ভাসে। একবার প্রভু দেখা দিয়া মোরে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে দিন দাসে, বঞ্চিলে দিন দাসে। একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে দিল দাসে, বঞ্চিলে দিন দাসে। তখন ভাবিনু জন্ম লোভিয়া, আর তখন ভাবিল জনমালবিয়া, আমি করিব ভজন তব, আমি করিব ভজন তব। আমার জন্ম হইল আমি পড়ি মায়া জালে, জনম হইল পড়ি মায়া জালে, আমার জন্ম হইল আমি পড়ি মায়া জালে, জনম হইল পড়ি মায়া জালে, আর না হইল কেন লব, না হইল কেন লব। আমার জনম হইল পড়ি মায়া জালে, জ্ঞান না লইল লব, জ্ঞান না হইল লব। তাহলে যে কথাটা আমাদের প্রত্যেকে আমরা ছিলাম, কিবা পুরুষ কিবা নারী সবাই, হরে কৃষ্ণ, গর্ভবাসী ছিলাম, মায়ের গর্ভে ছিলাম। যার গর্ভে আমরা ছিলাম তিনি কিন্তু জানেন না। শাস্ত্র বলতে চাইছেন যে মা গর্ভ ধারণ করে আছেন তার ভিতরে সন্তান বা সন্ততি ভগবানের সঙ্গে যে কথা বলছেন মা কিন্তু জানে না। কিন্তু মায়া দেখছেন তার ভিতরে আছে, ভগবানের সঙ্গে কথা বলছেন। আমাদের যখন পঞ্চম মাসে পঞ্চামৃত করানো হয়, সপ্তম মাসে কি হয়, সাধবক অনুষ্ঠান করা হয়, তাও চোখ কান্ন সব হয়ে যায়, ভগবানকে ডাকে। ওইটুকু ছোট্ট জেলার মধ্যে থাকি তো আমরা, সে আকুল প্রাণে ডাকার জন্য ভগবান আমাদের সাড়া দেন, দেখা দেন। সেদিন আমাদের সাথে কথা হয়, বলছে এত ডাকছিস কেন আমায়? আমরা সবাই বলেছিলাম আমাকে এখান থেকে পারাবার করে দাও প্রভু। তো পারাবার করলে কি করবি না, গিয়ে তোমারই সব কথা সব করবো। তা আমাদের জন্ম হয়েছে প্রত্যেকে এখানে এসে, ওই যে এই যে মাটির যে মায়া, সংসার যে মায়া, সেই মায়ায় পড়ে সব কি হয়ে যাচ্ছে। যেসব কাজ করার কথা আমরা প্রত্যেককে দিয়ে এসেছি, সেসব কাজ আমরা করতে পারছি না। কেন? মানে আমার সংসার, আমার দেহ, আমার মালিক আমি, এই আমি আর আমার, এই সব আমার সম্পত্তি, আমার রেকর্ড হয়নি, রেকর্ড করাইতে হবে। না না, এই যে আমার আর আমি, আমার আমি, এই আমার আমিত্ব, হরে কৃষ্ণ। ওই আমার দেখো না, ওই ওকে হ্যালো কত বলতো কারে, মানে 20,000 টাকার ফোনে, হরে কৃষ্ণ, 20,000 টাকা ফোন, ঘরে 2-3টে আছে, কি কথা হচ্ছে, কি করতেছ, হরে কৃষ্ণ টিষ্ণ কিচ্ছু নেই। বলে আমি এই সময় মানে সংসারে যে কাজ করে, কি কাজ, কে বলে এই সাবন দিচ্ছি, কে বলে গল্প করছি, কে বলে টিভি দেখছি। তা ওর জন্য কি ওই মোবাইল প্রয়োজন? শখ, মানুষের হাতে মোবাইল না দিলে তার কিছু, হরে কৃষ্ণ নাম একটা কীর্তন শুনতে চায়নি, ওসব শুনতে চায়নি, শুধু অন্যরকম শোনার জন্য মানুষ ব্যস্ত। রাধে রাধে।
ব্যাপারটাই সময় চলে যাচ্ছে কিন্তু সময়ের কাজে আমরা লাগাতে পারছি পাচ্ছি না। মায়াটা এমন, মায়াটা কেন না আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কালা। আরে আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল। জনক জননীর স্নেহেতে ভুলিয়া আর জনক জননী যেতে ভুলিয়া আমার সংসার লাগিল ভালো, সংসার লাগিল ভালো। আর জনক জননী যেতে ভুলিয়া সংসার লাগিল ভালো, সংসার লাগিল ভালো। আর আমাদের সংসার সবাই ভালো লেগেছে কেন? পিতা মাতার ভালোবেসে যারা সংসারে আছে আমাকে খুব ভালোবাসে, এই জন্য সেই সব কথা আমরা সব ভুলে গেছি। স্মৃতি বৈরাগ্য ওই দিকে যাওয়ার দরকার নেই। হরে কৃষ্ণ। শাস্ত্র কি বলছেন? চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে করিলে সকর্ম তবু রৌরবে পড়ি মজে। তুমি যে জাতের মানুষ হও, তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র হও, যে জাতির মানুষ হও, কৃষ্ণ ভজন যদি তুমি না করো তাহলে তোমার কি হবে? নরক, রৌরগ না নরক আছে, সেই নরকে তোমাকে যেতে হবে। হরে কৃষ্ণ। তুমি মানো না তাই মনে করার কিছু নেই, কিন্তু মরে গেলে তারপর যে কি হবে সে ঠেলাটা নিতে হবে। রৌরব না বলে নরক আছে ওখানটা, যে শাস্তি, ওই শাস্তি আমাদের পেতে হবে। কেন না কৃষ্ণ ভজনটা না করে। তুমি কথা দিয়ে আসছো, কথার দাম রাখোনি। তুমি আমি সবাই, তাহলে আমাদের কৃষ্ণ ভজনটা করা একান্ত কর্তব্য, মানুষের প্রতিটা মানুষের কর্তব্য কৃষ্ণ ভজন। তুমি বলো আমি কেন করবো? যারা বৈষ্ণব, যারা টিকি আছে তারা তার একাদশী করবে, মোদের একাদশী করা কি দরকার? উফ, কি যন্ত্রণা। আরে শাস্ত্রে বলছে সবাইয়ের জন্য, মানুষ নামে প্রত্যেকে একাদশী করা কর্তব্য। কারণ কেন না একাদশী তিথিতে যে অন্নটা সেবা করা হয়, অন্নের ভিতরে সব পাপগুলো বাসা বাঁধা। তুমি কিছু কারণে ক্ষতি করনি, কিছু না, কিন্তু ওই অন্নটা খেলেই তোমাকে পাপ ধরবে, আর পাপ হলে ব্যাধি হবে, ব্যাধি হলে হরিবল হয়ে যাবে। এই জন্য যারা মহাজনগণ, তারা খুব সাধু মানুষ, তারা বলছে একাদশীটা করো, একাদশী অন্নটা তুমি খেয়ে নাও, পঞ্চশস্যটা বর্জন, পঞ্চশস্যটা খেতে না হয়। একাদশী দিন ওটা না খেয়ে অনুকল্প কিছু খেয়ে ভগবান নাম গুণগান করো, ওই দিনটা পালো। মাসে দুটো, একটা কৃষ্ণপক্ষের একাদশী, একটা শুক্লপক্ষের একাদশী। এটা করো, তাহলে ভক্তির একটু উন্মেষ হবে। ভগবান একটা হরিভাষা তৈরি করছেন, হরিভাষা গেলে আমাদের কি হবে? শান্তি আমরা পাবো। সেটাও যদি না গ্রহণ করিয়া থাকি তাহলে আর সুখ শান্তি বৈরাগ্য কোথা থেকে আসবে? হরে কৃষ্ণ। তাহলে এইভাবে আমাদের জন্ম চলে যাচ্ছে। মা বাবার ভালোবাসার জন্য হলো না, তারপরে একটু লেখাপড়া শিখলাম, একটু জ্ঞান হলো, অফিসার হয়ে গেলাম, ধনসম্পত্তি ইনকাম করলাম, টাকা পয়সা ইনকাম করলাম, স্বজন পালার জন্য। যারা শিক্ষিত মানে পাড়া প্রতিষ্ঠা আমরা যেখানে বাস করছি আশেপাশে অনেকে শিক্ষিত আছে, তারা সব সরকারি চাকরি, সব সরকারি চাকরি করে। আমার বাড়ি যেখানে, আমার পাশাপাশি যে চাকরি, কিন্তু তার চাকরি করে মাসে তাদের 50,000 বেতন, কার 30,000, প্রচুর টাকা। বৈরাগ্য, বৈরাগ্য নাই এমন যে পিতামাতা কষ্ট তোমাকে কি করলো, যে পজিশনে পাঠিয়ে দিল, তুমি আর একটা পজিশন লিয়া, তুমি তোমার ঘর নিয়ে লিয়া, তুমি ফ্ল্যাট কিনে লিয়া চলে গেলে, এখানে বুড়া বুড়ি যে পড়ে আছে, এর জন্য তোমার আর। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাহলে এত কষ্ট করে কি হলো? যাদের জন্য তুমি সাধন ভজন সব বাদ দিয়ে চুরি চারটা করে কোনো কষ্ট তুমি ছেলে বলে মানুষ করলো, সেই ছেলে যে অর্থ উপায় তুমি কি করে দিলে? একটা যন্ত্র তৈরি করে দিয়েছে, যন্ত্র টাকা ইনকাম করে, তোমার কি লাভ হলো? হরে কৃষ্ণ। কারণ আমার ছেলেটা, আমি মরে যাই, মোর ছেলেটা তো তা ভালো, কেউ তো কারণ হ্যাঁ শেষ করা, সেও আছে, সে অবস্থা খুব খারাপ। হরে কৃষ্ণ। এই হচ্ছে গতি। এই জন্য বলছি কারোর দিকে তাকিয়ে লাভ নাই। যতক্ষণ আমাদের জীবন আছে, জন্ম আছে, সবাই থাকবে সংসারে, সবাই থাকবে। কাউকে ছাড়তে মহাপ্রভু নির্দেশ দেননি, কাউকে সংসার ছেড়ে পালিয়ে যেতেও বলেন যে তুমি সংসার ছেড়ে আমার কাছে আসো। শ্রীমান মহাপ্রভু বলতে চাইছেন সংসারে থাকো, সংসারটা কৃষ্ণের সংসার,
অনাচারটা ছেড়ে দিয়ে ভজন করো, ওই সংসারটা তোমার গোলক ধাম হয়ে যাবে। হরে কৃষ্ণ। যেখানে ভগবানের এইসব হবে, সাধুগুরু বৈষ্ণব আসবেন, যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক ভাই ভজন সাধন করে সেদিনটা। এই যে আজকে অনুষ্ঠান হচ্ছে গৃহের কত দাম মর্যাদা, কি কত সুন্দর, কতজন সাধু মানুষ আসছে, তাদের পায়ে চরণে ধুলি পড়ছে, কত তার দাম শাস্ত্রে বলছে। তো এই তো সব ভাগে তো হয় না, একটা ভাগ্যের প্রয়োজন আছে। তো এই করে করে যখন বার্ধক্য হলো, বার্ধক্য এখন ভকতি বিনোদ কান্দিয়া কাতর অতি, না ভাজিয়া তরে আমার দিন বৃথা গেল, কি হবে আমার গতি, বলো বলো আমার গতি কি হবে? এই আমার গতি কি আর হবে? আমার গতি কি বা হবে? এই আমার গতি কি আর হবে? আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম, বলো বলো পরে আমি কোথায় যাব? আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, পরদিন আমি কোথায় যাব? ব্রহ্ম জিজ্ঞাসা, যখন জীবের ব্রহ্ম জিজ্ঞাসা থাকবে আমি কে, আমি কোথায় ছিলাম, কি কারণে এই জগতে এলাম, পরে আমি যখন মারা যাবো কোথায় যাব, এই ব্রহ্ম জিজ্ঞাসা যার যখন জীবের মস্তিষ্কে উদয় হবে, তখনই তার বৈরাগ্য ভজন পথে তার প্রবিষ্ট হবে। তখন ও সংসারের কিছু ভালো লাগবে না, বিষয় টিষয় তার কিছু আর ভালো লাগবে না, তখনই ভজন হরিনাম করার তার ইচ্ছা জাগবে, যেটা আমাকে করতে হবে, এটা করা উচিত, এটা না করলে আমি ঠকে যাব, আমার দাম থেকে আমি বঞ্চিত হয়ে যাব। হরে কৃষ্ণ। হরিনাম কেন করতে হবে? বুদ্ধিমান যেজন কৃষ্ণ বলে সে বড় চতুর, এ কোনো এর লোকের দ্বারা হবে না, অল্প বুদ্ধি মানুষের দ্বারা হয় না। হরে কৃষ্ণ। রাধে রাধে। ঠিক আছে, হবে হবে। আজ শুনে কত যে গানের ঘেরুনা আছে, আমি তো জানিয়ে দিই তোমাকে, একটু আনন্দ হচ্ছে, বলছি চুপ করো, তোমার ভালো আমি খারাপ। হরে কৃষ্ণ। তাহলে কি হচ্ছে, হরিভজনটা আমাদের একান্ত প্রত্যেকের করা কর্তব্য, না হলে সবাই ঠকে যাব, সবাই ঠকে যাব। আমিও বলছি, আমিও যদি না করি, এ বলে গেলাম আমি করলাম না, তাহলে আমিও ঠকে যাব। যদি না হরিনাম আমরা করি, ভগবানের ভজন না করি, সাধুগুরু বৈষ্ণবের সেবা না করি, গুরুজনদের সেবা না করি, তাহলে তুমি ঠকেই যাবে, তোমার জীবনে লাভের কোনো কি লাভ হবে নাকি? কিচ্ছু ব্যবসা লাভ, সব মূলধন সব শেষ। হরে কৃষ্ণ। রাধে রাধে। তাহলে আমরা এইখানে বসে এই আজ থেকে যাদের শুরু হয়নি, যাদের এই পথে মানে শুরু হয়নি, আজ থেকে মনে করুন যে আমি যতদিন বাঁচব, হে ভগবান, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের শহীদ আছেন আপনি শ্রীহরি। তারা নাম হচ্ছেন তো ভগবান। হরে কৃষ্ণ। নামকে নামকে ভগবান। তোমাকে যদি প্রশ্ন করে তুমি ভগবানকে দেখেছো, করে না, কি জ্বালা, তুমি ভগবানকে দেখো নি, তুমি তিলক সেবা করছো, হরিনাম করে ভগবানকে দেখো নি, কি ব্যাপার? আরে ভগবান তো যেই নাম সেই কৃষ্ণ বলতেছে, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের শহীদ আছেন আপনি শ্রী হরি। তুমি যে নামকে ভগবানকে দেখবে, তোমার জ্ঞান চক্ষু তো হয়নি, এই চর্মচক্ষে তাকে দেখা যাবে না। কেন দেখা যাবে না? ভগবান তার কাছে দেখবো, তার সর্বৈশ্বর্য পুরুষ ভগবান, তিনি হচ্ছেন কোটি সূর্য সমপ্রভা। কত সূর্য? কোটি সূর্য। কোটি সূর্য যদি তার তেজ হয়, ভগবানের রূপ, রূপের কথা বলছেন, তাহলে সূর্য, একটা সূর্য এক নাই, 10টার পর কি রোদ, ভাদ্র মাসের কি রোদ গায়ে সহ্য হয়। তো ভগবানের যদি রূপ কোটি সূর্য হয়, তাহলে আমি তাকে চোখে দেখতে পাবো। তাই ভগবান ওই রূপে আসেননি, তিনি গুরুবর্গ পাঠিয়ে দিয়েছেন মনুষ্য রূপে। গুরুদেব সেই শক্তি তার মধ্যে আছে। হরে কৃষ্ণ। জগতের যে সূর্য, সে সূর্য উঠলে তার যে কিরণ, আমি যদি ঘরের ভিতরে থাকি, জানলা কভার লাগিয়ে দেই, তাহলে সেই সূর্যের কিরণ ঘরের ভিতরকে যাবে না। যাবে কি? যাবে না। আমাদের এই যে হৃদয়, এই হৃদয়ের অনেক কপাট আছে, কপাট আছে, কপাট যদি লাগিয়ে দেয়, যত কথা বলি সব যদি, তাহলে ভিতরে ভগবানের যে করুণা প্রবেশ করতে পারবে। কপাটটা খুলে দিতে হবে।
হৃদয়ের যে কবাট সব কি করতে হবে? খুলতে হবে। খুললে তোমারও ভাগ্যে সেই কৃপা হয়ে যাবে। যা হওয়ার নয় তাও বৈষ্ণবতা আমার এসে যাবে। আর বৈষ্ণবতা যখন এসে যাবে, তোমার যে উঁচু মাথাটা, যে মাথাটা আমাদের খুব উঁচু হয়ে আছে, বৈষ্ণব দেখলে, ভগবান ভক্তকে দেখলে তোমার ওই মাথাটা তখন এমনি এমনি কি হবে? ভগবানের নামের যদি করুণা হয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবের যদি করুণা হয়ে যায়, ভক্তবৃন্দের করুণা হয়ে যায়, আমাদের উঁচু মাথাটা তখন আমাদের নিচু হয়ে যাবে। আর যখন নিচু হয়ে যাবে, আর কোনো কারোর সঙ্গে আমাদের বিবাদ থাকার কোনো কথা নয়। হরে কৃষ্ণ। গন্ডগোল যাই কিছু কোনো সমস্যা থাকবে না। উঁচু মাথাটা যদি আমরা নিচু করতে পারি, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখানে বসে আমরা ভগবানকে জানাই, হে ভগবান, এই ঝুলন্ত তিথি উপলক্ষে যে হরিকথা শুনতে এলাম, তুমি করুণা করো। আমার যে উঁচু মাথাটা, সারাদিনে আপাতত দুটোবার প্রণাম করো, সকালে একবার, সন্ধ্যা একবার, সকালে প্রণাম করে অভ্যেস করো। হরে কৃষ্ণ। যখন এখানে এসে বসেছেন, এখানে একবার প্রণাম করছেন, আবার যখন উঠে যাবেন একবার প্রণাম কেন হরিবাসন কি এই করতে করতে প্রণাম করার অভ্যাস রাখা হবে। তাহলে ধরিত্রীর উপরে ভগবান সত্যযুগের মানুষ এসেছিল, ত্রেতা যুগের মানুষ এসেছিল, দ্বাপর যুগের মানুষ এসেছিল। তাদের চরণের ধুলি এই ভূমির উপর আছে, সেই চোখ আমাদের নাই। হরে কৃষ্ণ। এই মাটির উপরে তুমি এখানটাই যদি কি করো, ওই মন নিয়ে প্রাণ নিয়ে এখানে গোড়া রইলে ভগবানের সাধন, এটাই বৃন্দাবন। ওই টাকা পয়সা খরচ করে উত্তরপ্রদেশ তোমার যাওয়ার কোনো দরকার নাই। ভগবান তোমার যে ভূমিতে পাঠিয়ে দিয়েছেন সব কিছু আছে, তুমি পরিচর্যা করো, বিশ্বাসের দ্বারা, ভক্তির দ্বারা সেই পথ অবলম্বন করো, করে জীবনটা কাটিয়ে দাও। বাস, এইটা হচ্ছে সুখ এবং শান্তি। সুখ এবং শান্তি কি? ভগবানের যেই পথ সেই পথ অনুসরণ করে জীবনযাপন করছে। তাই ভগবান বলছেন গীতাতে, কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যত রকমের ধর্ম আছে সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণ বন্দন করো, আমাকে পূজা করো। তোমার যত রকমের পাপ আছে পরিষ্কার করে আমার চরণে তোমাকে স্থান আমি দেব দেব দেব। ভগবান যদি এত প্রতিশ্রুতি করেন, তাহলে আমাদের ভয়টা কি? হরে কৃষ্ণ। ভগবান যদি আমার সংসারের দায়িত্ব নিবে বলে বলেন, হরে কৃষ্ণ, সংসারের দায়িত্ব যদি ভগবান তারকেশ্বর শাস্ত্র গ্রন্থে সাধুগুরু সবাই মুখে ভগবানকে দিয়ে দাও, ভগবান দিলে তোমার কোনো জ্বালা যন্ত্রণা নেই। তাহলে ভগবানকে আমরা দিতে পারছি না কেন? হরে কৃষ্ণ। ভগবানকে ওই মনটা তৈরি করতে হবে, বিশ্বাসটা করতে হবে। ভগবানের সংসার, ভগবান তুমি যাই করে, লাভ হলেও তোমার, ক্ষতি হলেও তোমার, আমি তোমার দাস। তোমার চরণে ধরিয়া ডুবে মরি যদি কলঙ্ক রবে ভুবনে। তোমার চরণ ধরে আমি বৈষ্ণব হয়ে, আমার যদি অভাগার দশা আছে, কলঙ্ক হয়, লোক তোমার নামে বলবে যে বৈষ্ণবের চরণ গিয়ে এই করে লোকটা একেবারে সর্বনাশ হয়ে গেল, আমার কোনো দুঃখ যাবে না। ভগবান তোমার কলঙ্ক হবে। ভগবান তিনি এমন করুণা, এমন মহিমাময়, তার যখন কোনো জীব তার চরণ প্রান্তে সব কিছু অর্পণ করে দিয়ে তার সাধন ভোজন করেন, তার সংসারের দায়িত্ব ভগবান নিজে মাথা পেতে গ্রহণ করিয়া থাকে। শীঘ্র নিদায় গৌর প্রেমানন্দে। এই যে সুবর্ণ সুযোগ কলিযুগে এসেছে, এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব না, বঞ্চিত হওয়া উচিত নয়, বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ যা কিছু ভগবানকে দিয়ে দাসত্ব করে জীবনটা কাটিয়ে দেবো, করতে খুব আনন্দ সুখ কি সংসারে কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। যে জ্বালা যন্ত্রণায় জ্বলে পুড়ে আমরা ত্রিকাল মরছি, তাই তো নাকি? বিশ্বাস হয় তো নাকি? এই যে হরিকথা শুনছি, ভাবকথা শুনছি, ওই পথে যেতে হবে নাকি? আজ যাবনি, কাল যাবনি, কবে যাবো? তাহলে ওই কথা শিওরে তো মানে সমান এসে বসে কোন দিন টুক করে তোমাকে নিয়ে যাবে, আসলে কথা হবে না। কষ্ট করে যে এলাম ৮০ লক্ষ জন্ম ভ্রমণ করে, যদি ওইটা পথ অনুসরণ না করতে পারি তাহলে কি হবে? মানে বন্ধ করে দেবো এবার। হরে কৃষ্ণ। টাইম কত হচ্ছে তোমাদের? যে কথাগুলো বললাম শাস্ত্র থেকে, আমার মনের কথা নয়, শাস্ত্র থেকে কথাটা চয়ন করা, যে এই যে দেহ এবং এই যে গৃহ আমরা পেয়েছি খুবই ভালো, এই দেহটা কৃষ্ণ সেবা লাগিয়ে দাও। এবং গৃহ যে করেছি, এই গৃহে সাধুগুরু বৈষ্ণব আমার গৃহেতে আসে, এসে পদার্পণ করে, তারা অনুষ্ঠান করে, আমার গৃহেতে আসে, ভালো মন্দ খবর নেয়। এটা গোষ্ঠীবদ্ধভাবে কি উমুকবাবু কেন আসেন, আজকে মন্ডলে উমুক কেন আসেন, আমরা আলোচনা হয়নি, খোঁজলেন যারা আছে কি উমুকবাবু কেন, কি হয়েছে, চলো আমরা দেখে আসি কি অসুস্থ হয়েছে। এই যে একটা ভালোবাসা তৈরি হয়, কি তৈরি হয়ে যায় না? ভক্তের যে একটা ভালোবাসা, কত সুন্দর ব্যাপারটা হয়ে যায় না, কত সুন্দর। মণ্ডলীভুক্ত হয়ে যায়, বৈষ্ণবেরই হয়ে গেলে
সংসারের লোক যদি তোমাকে নাও দেখে, যদি মণ্ডলীভুক্ত হয়ে যেতে পারো, শাস্ত্র হয়ে যেতে পারো, তোমার সাধ্য ঘরের লোক না করলে কোনো বয়ে যায়নি। শাস্ত্র বলছে কোনো বয়ে যায়নি, যারা আছেন ভালোবেসে তারাই তোমার কাজ করে দিবে। এটা বিশ্বাস হয়, ভালোবাসা হয় তো কোনো ভয় না। মোর বেটা আমার সাধ্য করবে নাই করে দরকার নেই, যাদের সঙ্গে ভালোবেসে জীবন আমি কাটাইছি, সময় দিচ্ছি, তারাই আমার সাধ্য করে দিবে। হরে কৃষ্ণ। সাধ্যের জন্য চিন্তা, কোনো চিন্তা নেই। কর্ম যদি ভালো করো, সাধ্য না করলেও কোনো ব্যাপার না। কর্ম তুমি ভালো যদি করে অতই সাধ্য হয়ে যাবে, কোনো সাধ্যের গর্মটিকে করার দরকার নেই। হরে কৃষ্ণ। টাইমের দিকে লোকেরা প্রতিনিধিত্ব হচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম না, এই করে করে আমাদের এই যে জীবনটা এই করে সাধন ভজন করে ভগবত ভজন যদি আমরা করতে পারি, আর যদি না করতে পারি তাহলে নরকে যেতে হবে, শাস্ত্র বলছেন। আর নরকে গিয়ে ওখানে আবার তোমাকে শাস্তি দিয়ে আবার তোমাকে সুযোগ দেওয়া হবে। ভোগ করে নরক, অনেক কিছু নরক, 28টা নরক আছে। কটা নরক? 28টা নরক আছে। এবার যে পাপের যে নরক, যে যেরকম পাপ করবো তার সেই নরকে যেতে হবে। নরক কিন্তু আছে, বৈষ্ণব হয়ে জীবনে নরক নাই, তুমি উদ্ধার হয়ে গেছে, সহজ কথা নয়। সেই নরক উদ্ধার করার পর আবার তোমার মনুষ্য জাতিতে আবার তোমাকে প্রেরণ করা হবে। ওই যে 4 লক্ষ আছে না, 74 লক্ষ মানবা, 80 লক্ষ চলে গেল। তো এইটা আমাদের ক লক্ষ হচ্ছে, কবার শেষ বাকি আমরা তো কেউ জানি না। আবার তোমাকে পাঠাবো। তুমি যদি কৃষ্ণ ভজন নাই করে চলে যাও, আবার আসতে করবে না, তো কিছু বয়ে যায়নি, আবার তোমাকে পাঠানো হবে। যে জন্মে তুমি নাই সেই কাজগুলো করবে, তোমার উদ্ধার নাই। কৃষ্ণ ভজন জানা করতে পারলে কৃষ্ণের কাছে তুমি যেতে কোনোদিনই কোনো জন্মে তুমি পারবে না। যদি সেই কাজগুলো করো তাহলে তার একটা এলাকা আছে, সেই এলাকায় যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি ভয় কিচ্ছু নাই, শাশ্বত অনাবিল সুখ। তাই ভগবত ভজন যারা করেন ও সুখটাও তারা চায়, তার কাছেও যেতে চায়। এই সংসারে আসবে, এই সংসারে এসে সবাই মায়াবদ্ধ জীবের সঙ্গে মিশিত হয়ে তাদেরকে উদ্ধার করার যে একটা প্রচেষ্টা, কি এই বাবু যখন হরিকথা বলছে, আমার শান্তিটা যখন আমি ভক্তবৃন্দের কাছে বসে হরিকথা বলি, ওইটি আমার জীবনের শান্তি। আর সংসার তো শান্তি বাবু, কেউ কারো কথা শুনেনি। কৃষ্ণ ভজন কত কিছু টাকা ইনকাম চাই, টাকা 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 বলছে ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি হয় ঐশ্বর্য মাধুর্যের মূল। মানে টাকাটা দরকার, টাকাটা না হলে দেখতে প্যান্ডেল করছে, টাকার দরকার, টাকা দিতে হবে। অনুষ্ঠান করছে, প্রতিদিন একটা সেবার ব্যবস্থা আছে, ঐশ্বর্য দরকার, নাহলে মাধুর্য হবে না। তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের মূল। টাকাটা দরকার বলে কি তুমি মিথ্যা রাহাজানি করে করবে নাকি? তাতে নিয়ম আছে, তো সেই নিয়মে তোমাকে তাই করতে হবে। তো ভগবান তোমাকে দিবে, সেই পথে তুমি থাকো, সবাই তোমাকে করুণা করবে। কি হরে কৃষ্ণ। আর টাকা পয়সার জন্য এর জন্য এই পদ নয়, বৈষ্ণবতা টাকা পয়সার জন্য নয়। কিন্তু ব্যাপারটা কলিযুগে আলাদা আসছে। হরি কথা বলবে, কীর্তন করবে, সব কিছু করবে, আগে ফোনে বলবে আমার প্রণামী জানেন তো, হরি বাবা কত প্রণামী, এত 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 হরে কৃষ্ণ, এত প্রণামী। যদি বলো তাহলে তোমার বাড়িতে আসবে, নাইলে কি আসবে। অর্থাৎ তুমি এইখানে এই যেই জায়গায় তুমি জন্মগ্রহণ করছো, পাশাপাশি ভক্ত তৈরি করো, এইখানে করো, এখানে করো। ও বাদ থেকে আনার কোনো প্রয়োজন নেই। যারা পয়সা করি নিয়ে হরিকথা, তাদের মুখে হরিকথা শুনতে নাই। এই যে আমি এসেছি, আমিও পয়সা করি, আমার দরকার নেই, আমি এখানে বলছি, আমার কোনো দরকার নেই। এই সুযোগটা আমি পেয়েছি, কে তোমাকে বলাইতে সুযোগ দিবে? আপনারা কৃপা করেছেন, এতটা সুযোগ দিয়েছে, আমি যে বলছি, আমার তো বলার সেরকম অধিকারও হয়নি এখন। হরে কৃষ্ণ। আপনার কৃপা করুন, ওই সব মোহ যেন আমার জীবনে না জন্মে। যে কটা দিন আছি হরিকথা বলতে যেন আমি পারি, হরিগান গান করতে পারি, এবং সাধন ভজন করে গুরুদেবের যে মর্যাদা, সাধুগুরু বৈষ্ণবের যে মর্যাদা, ভগবত ভক্তের যে মর্যাদা, সৎ জনসাধারণের যে মর্যাদা, এই মর্যাদা পালন করে জীবনটা আমি যেন কাটিয়ে দিতে পারি। হরে কৃষ্ণ। গৌরবিমানন্দে সত্তা করিয়া লীলা শুনে যাই জং, অচিরাতে মিলে তার কৃষ্ণ প্রেমদাস শ্রোতাং শ্রোতাং নিত্যং গীতং গীতং দাস চিন্ততং চিন্ততং শ্রীমদ্ ভাগবতম। এইখানে রইল শ্রী গুরু চরণ চিন্তা করে সবাই মিলে একবার হরের নাম হরের নাম হরের নামৈব কেবলং কলো নাস্তেব 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 গতিরা।